আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি যে আমাদের বাসার ছাদটা কত সুন্দর তা দেখানোর জন্য। তো আপনারা সকলেই ভিডিওটি কন্টিনিউ করুন এবং দেখুন আমাদের বাসার ছাদ কত সুন্দরভাবে সাজিয়েছেন তারা। এই পাশে দেখুন, এই পাশে থেকে শুরু করি। এই পাশে দেখুন একটা পুরো একটা গাছ, আম গাছ দেখুন ছাদের উপরে। এ পাশে দেখতেছেন, এ পাশে একটা, এটা হচ্ছে এটা এটা হচ্ছে কমলা গাছ এবং ওই পাশে আবার আম গাছ। ছাদের উপরে দেখুন আম গাছ, কমলা গাছ, আবার আম গাছ। তারপর এখানে আবার সুন্দর ঘাস, এখানে আবার শাকের গাছ। এটা কি শাক আমি বলতে পারতেছি না, আমার নামটা খেয়াল আসতেছে না। আপনারা আমাকে বলে দিবেন কমেন্টে। এবং এখানে দেখুন আরো গাছ। এই যে এখন ফুলের যে একটা ফুলের মতো লাগে এই গাছটা, এটা কিন্তু আমার সুন্দর লাগে অনেক। তারপর দেখুন এই পাশে শুধু অনেক 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 টব গাছ আমি আপনাদেরকে আজকে দেখাবো। এইরকম কার কার বাসায় আছে তা জানাবেন, এবং কে কে এই প্রকৃতি এবং গাছ, সুন্দর গাছ পছন্দ করেন তা জানাবেন। এই পাশে দেখুন আরো অনেক সুন্দর, এটা কিন্তু একটা লিচু গাছ। হ্যাঁ, এটা লিচু গাছ কিন্তু ছাদের উপরে। এই পাশে কিন্তু এটা এটা কি গাছ বলে নাম বলতে পারতেছি না, কিন্তু এগুলো আমার সুন্দর লাগে অনেক। এবং এটা কিন্তু একটা মনে হয়, এটা কি গাছ, এটাও তো মনে হয় মালটা গাছ এটা। তারপরে এই পাশে দেখুন, এটা কি গাছ, এটা তো নতুন দেখতেছি। আসলে অনেক সুন্দর লাগে। এবং আমাদের বাসাটা আপনাদেরকে দেখাই, জায়গাটা কিরকম সুন্দর দেখুন। এখানে কিন্তু বসার জায়গা আছে সুন্দর, বসে থাকলে অনেক ভালো লাগে। এই দুপুর টাইমে রোদ কমে যায়, তখন আমরা এখানে আসি, বসে থাকি। চলুন এবং আপনাদেরকে পরিচয় করে দিই আমাদের বাসার এই গাছগুলোকে। এই যে এখানে দেখুন একটা সুন্দর ফুল গাছ। এরকম পরিবেশের মধ্যে কে না থাকতে চায় বলুন। এটা বলা যায় যে একটা মিনি পার্ক। হ্যাঁ, এটা কিন্তু মিনি পার্কের সাথে কম না। পার্কে কিন্তু এরকম সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়। এবং দেখুন সবজির গাছ আছে, এই পাশে লাউ গাছ। তারপরে এই পাশে দেখুন এটা ধুন্দুল গাছ, কিন্তু এটা কিন্তু একটা ধুন্দুল গাছ, কিন্তু ছাদের উপরে। আর এই পাশে এটা কিন্তু একটা বস্তা। এটা বস্তা না, এটা ফেব্রিক দিয়ে এটা ব্যাগ তৈরি করা হয়েছে। দেখেন হ্যান্ডেল আছে এই পাশে। তারপর পুরো বাগানটাই দেখুন অনেক সুন্দর, গাছটা অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আল্লাহ তাআলার সৃষ্টি। তারপরে এখানে দেখুন, এখানে কিন্তু এটা কিন্তু টব না, এটা হচ্ছে যে ফর্মের মাছ যে আনা হয় না, অনেক মাছ নিয়ে আসার জন্য বরফ দিয়ে যে এগুলো দেয় অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য, তখন কিন্তু এগুলো ব্যবহার করা হয়। সো তখন এই ফর্মগুলো দিয়েই একটা মাটি দিয়ে এখানে গাছ রোপণ করা হয়েছে। তো তারপর এই পাশে আরো গাছ আছে। আসলে একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে। সকলেই লাইক করবেন,